কেন আপনারা শুরু থেকে এই যে 10 দিন নষ্ট না হয়ে গেল? না 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 এটা কোনো বিষয় না। এটা একটু মন খোলা করে চিন্তা করব আমরা কি বিপদে আছি। আমরা মিনস যে আমি শুধু আমার মন্ত্রণালয় না, আমার দেশ, আমরা কি বিপদে আছি এটার কারণে। এই তোমার যে 4 ঘন্টা 6 ঘন্টার চক্কর, যেটা আগে যে 4 ঘন্টা ছিল, পরবর্তী ওনারা ইনক্রিজ করে 6 ঘন্টায় গেল। এই অবস্থায় আমরা যে কত তাড়াতাড়ি করবো, একদিকে তোমার সরকারি প্রসেস যেটা আছে, প্রসেসে আমি যদি একটা ভুল করি, তাহলে আপনারা এখানে এসে বলবেন হয়তো মন্ত্রী সাহেব একটু নিচে টিচে এগিয়ে দিবি, বুঝছেন না? তো আমাদেরকে তো কেয়ারফুল থাকতে হয়। আর আমি কিন্তু সবসময় বিলিভ করি যে ডিউ ডিলিজেন্স যাকে বলে, একেবারে আমরা সব সাইড থেকে বিবেচনা করেই আমরা আমাদের কাজটা আগাচ্ছি। এই করতে গিয়েই কিছুটা বিলম্ব হয়েছে, আর এমন কিছু না। নাও নেক্সট কোয়েশ্চন ইজ যে আমরা একটা কোম্পানিকে নিয়ে কেন এগিয়ে যাচ্ছি। প্রথম প্রস্তাব যখন ওনারা দিছিল, ওখানে র্যাপিড আর মোবাইল এই দুটো শব্দ কিন্তু ইউজ হয়েছে। পরবর্তীতে টেকনিক্যাল কমিটি দেখলো যে ওনাদের র্যাপিড বলে নাই, ওনাদের মোবাইল আছে। আমরা যেটা চিন্তা করলাম যে মোবাইল যদি থাকে, নতুন স্থাপনা একটা যদি এয়ারপোর্টে করতে হয়, তাহলে মোবাইল ইজ দ্য বেস্ট। মোবাইলকে ওখানে রেখে দিলাম, তো মোবাইল পৌঁছে গেলে উই ক্যান স্টার্ট। বাট এর সাথে যখন প্রশ্ন চলে আসলো তোমার টাইমের ব্যাপার, আরটিপিসিআর যে সিস্টেম যেটা আছে, এটা তোমার ওই 2-3 ঘন্টা তো লাগে, আর 2-3 ঘন্টা তো আমাদের লাগবে ইমিগ্রেশনের জন্য। এটা যদি আমরা হিসাবে রাখি, তো এই 3 ঘন্টার মধ্যে যত প্যাসেঞ্জার যায়, 24 ঘন্টার ব্যাপার না, আমাদেরকে কিন্তু 3 ঘন্টা হিসাবে করতে হবে। অনেক সময় মাঝখানে 1 ঘন্টার মধ্যে 800 প্যাসেঞ্জারও যায়। সো এটা কিন্তু আমাদেরকে হিসাবে রাখতে হবে, নাহলে কোনোভাবে প্ল্যান করা যাবে না। আমরা যেটা চিন্তা করলাম যে আমাদের যারা প্রবাসীরা, যারা ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, যে কোনো সিস্টেমে আমরা যাই, ইট হ্যাজ টু বি ভেরি ফাস্ট। আর ভেরি ফাস্টের মধ্যে আমরা মনে করেছি যে এটাই হলো সবচেয়ে ভেরি ফাস্ট। ভেরি ফাস্ট যেহেতু অন্যান্য, হ্যাঁ, পোর্টেবল, এটা আর কিছু না, দের ইজ নো আদার রিজন, ইট ইজ অনলি দ্যাট। তারপরেও কিন্তু টেকনিক্যাল কমিটি যখন ওনারা বিবেচনা করেছেন, ওনারাও ওখানে বিভিন্ন জায়গায় বলেছেন যে এটা তো র্যাপিড না, এটা তো সময় অনেক নিবে। সাইমালটেনিয়াসলি আমরা যেটা করেছি, আরো কয়েকটা প্রস্তাব আমাদের কাছে এসেছে, যেটা দুবাইতে ইউজ হচ্ছে, আবুধাবিতে ইউজ হচ্ছে, বিভিন্ন সিস্টেম যেটা আছে। পারপাস কি, আমাদের সিস্টেমের টার্গেট যেটা দেখতে হবে যে কোভিড-19 যে রেকগনাইজ করতে পারে বা শনাক্ত করতে পারে, এটাই হলো আমাদের টার্গেট। এখন আরটিপিসিআর হলো না, ইমরানের মধ্যে ওই ব্লাড টেস্টিং আমি যেটা করি, ওটা দিয়ে হলো, এটাই হলো মেন জিনিস। আর এর সাথে অ্যাড হলো টাইম ফ্যাক্টর। এবার সব যদি আমরা একসাথে করি, তো ভাই ট্রাফিক জ্যাম লেগে যাবে এয়ারপোর্টে, মায়ের ওখানে লেগে যাবে, কে আগে ফ্লাইটে যাবে, অনেক প্ল্যানিং এর মধ্যে চলে আসে। আমরা তো এই যে 2-3টা মিটিং আমরা করলাম, আমি যা বলছি, ইট ইজ মোর অর লেস সারসংক্ষেপ অফ 3 মিটিং। না, আমাদেরকে তো র্যাপিডই করতে হবে। তো আমরা উই উইল কনসিডার এনিথিং দ্যাট ইজ র্যাপিড। একজন কথা শেষ করতে, তারপর বলুন, কথা দেবো, জবাব দেবো। স্যার, কিন্তু যে কোম্পানি, ওদের তো পিসিআর র্যাপিড না, ওদের যে ট্রাকটা, ওটা তো পিসিআর। হ্যাঁ, তো ওদের তো বাট ওদের তো মোবাইল। হ্যাঁ, আমিও বললাম, ওটা তো আপনাকে বলা লাগবে না, ওটা তো টেকনিক্যাল কমিটি বলে ইট ইজ নট র্যাপিড। তাহলে স্যার ওরা কিভাবে, আপনি তো র্যাপিড করতে চান। আচ্ছা, ঠিক আছে, আর কোন আরটিপিসিআর ধরনের এয়ারপোর্টে যদি পৌঁছায় দেয় আমাকে, যেটা পারবে না, আমাকে তো লজিকের ভিতরে থাকতে হবে।
তাহলে এখন 7টা কোম্পানি পারমিশন পেতে পারছে, তাই তো? নো, এটা তো আমি বলিনি, এটা আপনার এই কথা। যে আপনি বললেন যে 7টার মধ্যে আবেদন করেছে 7টা। ওইটা একটু বলেন যে মানে একটা না একাধিক কোম্পানি? কত কোম্পানি একটা হতে পারে, একাধিক হতে পারে, এটা কিন্তু ঠিক না। এটা ওই আবার হেলথ মিনিস্ট্রি ওটা ফাইনাল করবে আর জানাবে তোমার সিভিল এভিয়েশন। এই 2টা বা 3টা কোম্পানি যেটা আছে, আমি পার্সোনালি যেটা ফিল করি যে কয়েকটা কোম্পানি আছে, ওনারা বলে যে 1 ঘন্টায় করতে পারে, কেউ বলে যে 2 ঘন্টায় করতে পারে। বেশি মূল জিনিস হলো, আপনি যদি সিঙ্গেল টেস্ট করেন তাহলে তো 1 মিনিটে আমি করতে পারি, কিন্তু আপনি সিঙ্গেল টেস্ট যদি করেন তাহলে 60টা করতে গেলে তো 60 মিনিট লাগবে, আর এর সাথে সেটিং মেটিং ওটা ব্যাপার চলে আসে। তো আমাদের আইডিয়া হলো যে ফ্লো থ্রু আমার প্যাসেঞ্জার যে তাড়াতাড়ি, বিকজ এটাও মনে রাখতে হবে নেগেটিভ রেজাল্ট না হওয়া পর্যন্ত এ তো এয়ারপোর্টেও ঢুকতে পারবে না, বিকজ ওকে তো ফ্লাইটে উঠতে দেবে না। সো দ্যাট ইজ ওয়াই কোথায় বসবে, কোথায় কি করবে, টেস্ট হবে, টেস্টের রেজাল্ট নিয়ে তারপরেও কিন্তু ভিতরে যাবে। সেই হিসাবে এটা কিন্তু ওই বেশি সিম্পলিস্টিক্যালি আমরা যদি চিন্তা করি, এটা কিন্তু রং হবে। ইট ইজ এ ভেরি কমপ্লিকেটেড অ্যাফেয়ার। তাহলে স্যার কবে নাগাদ এটা শুরু হতে পারে? আজকে যদি অনুমোদন আজকে যদি আপনারা অনুমোদন 7টা হোক আর 1টা হোক যেতেই দেন। ওই যে এখন প্রশ্ন আসলো, ধরেন যে 7টা হোক যে 1টা হোক বা যাই হোক না কেন, ওকে যখন ইনস্ট্রাকশন দেওয়া হবে বা কন্ট্রাক্ট যখন করা হবে, কয়েকটা জিনিস, কয়েকটা ইস্যুস আমরা ওর সাথে সর্ট আউট করতে হবে। দ্য ফার্স্ট ইস্যু উইল বি তুমি কবে সেট আপ করবে। তো ওটা যখন হবে আমি তারপর বল দিতে কালকে হয়ে যাবে। এর আগে আমি কিন্তু বলতে চাই না, বিকজ এটা ফলস হোপের একটা ব্যাপার চলে আসে। আমি চাই যে কনফার্ম হয়ে আমি জানাবো, আর আমার বিশ্বাস হয়তো আজকে রাত্রে নাহলে কালকে সকালে আমরা কিন্তু একটা কনফার্ম বলতে পারি। স্যার একটু কি দেরি হয়ে গেল কিনা? আগে 3000 টাকা দিত, এখন আরো 2700 টাকা যোগ হবে। এটা কি মনে করেন? এটা তো এখন 2700 হবে না, 3500 হবে। শোনেন সৌদি আরবের জন্য তো স্যার ভর্তুকি দিলেন, এদের জন্য দিলেন না, ইস্যুস আর ডিফারেন্ট। তো আপনারা প্লিজ ডোন্ট কনফিউজ দ্য ইস্যুস, বুঝছেন না? ভর্তুকি তো আমি যে কোনো জিনিসে দিতে পারি। এখন কত লোকে দেন মানুষ, এই যে আপনি যে বলুন যে 2700 টাকার ব্যাপার আছে, আমি তো এখনো বলিনি যে 2700 আমি অ্যাকসেপ্ট করেছি। হয়তো 450 হইতে পারে, 450 হইতে পারে, কারণ আপনি যে কোনো জিনিস তাড়াতাড়ি করতে গেলে হয়তো কষ্ট বেশি হতে পারে। আজকে যে আমাদের সাথে যে যারা দেখা করে গেল, যে ওয়ার্কার যারা আছে, ওরা আমাকে মোটামুটি বলতে গেলে কি বলে, ভাই আপনি যাই কিছু করেন, আপনি খরচ দিকে চিন্তা করেন না। ওনারা ডাইরেক্টলি আমাকে বলছে 4 জন গিয়েছিল, 5 জন গিয়েছিল, সবাই বলছে খরচ, বিকজ আমি যে আমার ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে, এটা কিন্তু আমার ওই 4000-5000 টাকা ছিল অনেক বেশি লস হবে। বিকজ ওকে আবার ভিজিটর ভিসা করে যেতে হবে, মালিকের সাথে যোগাযোগ করতে হবে। মালিক যদি বলে কি তোমাকে রাখলাম, তুমি লেট আসছো রাখলাম, তাহলে ওর চাকরি হবে। এর মধ্যে কিন্তু ওর 40-50 হাজার টাকা আরো খরচ হয়ে যাবে। তো ওরা নিজেই বুঝছে, আর আমিও বুঝছি ওদের এই অসুবিধাটা। পরবর্তীতে কি হবে কি হবে না কি আমরা বিবেচনা করবো, এটা হলো পরবর্তী কথা। বাট এই মুহূর্তে আমরা কিন্তু ওটা চিন্তা করছি না। এই মুহূর্তে আমরা ট্রাইং বেস্ট ডিল। ওরা যেটা বলছে যে আপনি কত তাড়াতাড়ি আমাদেরকে প্লেনে তুলতে পারবেন, প্লিজ এটা ব্যবস্থা করুন। স্যার তাহলে কি 15 দিনের মধ্যে হতে পারে? 15 দিনের মধ্যে, মহিলাকে আগে দিয়ে দেন। 2 সপ্তাহের মধ্যে স্যার, তাহলে কি এটা আমরা আশা করতে পারি যে 2 সপ্তাহের মধ্যে হওয়া সম্ভব? সত্যি কথা বলবো, জি স্যার। আমার তো আশা ছিল গতকালকে হয়ে যেত, কিন্তু ওটা তো পারিনি। No, ওদের কোনো ডিমান্ড নেই, বিকজ ওদের, আমি তো ওখানে খবর, আজকে আমার অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, ওখানে কি চলছে, whether it is RT-PCR না DPTR না কি চলতেছে, ইউ প্লিজ লেট মি নো ফ্রম দি এয়ারপোর্ট। ওটা ওনাদের খবর দেবে। বাট আমাদের কয়েকটা যে অফার যেটা এসছে, অফার মিনস প্রস্তাব, এর মধ্যে তো ওনারা সার্টিফিকেশনও দিয়ে দিচ্ছে কি দুবাই আর আবুধাবিতে এটা ইউজ হচ্ছে। র্যাপিড বুঝছেন, তো এখন
আমি কিন্তু এখানে কোনো সাইড নিচ্ছি না। আমার কথাগুলো কিন্তু র্যাপিডের মধ্যেও কিন্তু ব্যবধান আছে। র্যাপিড তোমার যদি আরটিপিসিআর তোমার 3 ঘন্টা লাগে, আর তো যে কেউ 2 ঘন্টা বলো তো ওটাও তো টেকনিক্যালি র্যাপিড, মানে তাড়াতাড়ি হবে। কেউ যদি 1 ঘন্টা বলে ওটাও র্যাপিড, কেউ যদি 15 মিনিট বলে ওটাও র্যাপিড। তো আমি তো হিসাব করতে হবে কিন্তু উইচ ইজ মোস্ট র্যাপিড অ্যান্ড মোস্ট কস্ট এফেক্টিভ, এটা দুইটাকে ব্যালেন্স করে টাইমিং মানে মানে মেইন জিনিসগুলোকে মানুষ থ্রু কেমনে করবো এই হিসাবটা আমরা যদি ধরে রাখি, প্লাস এর সাথে কস্ট কত পড়বে। আমাদের চেষ্টা থাকবে, আমরা এটাও চেষ্টা করেছিলাম যে ওই তোমার ইউএইতে এমপ্লয়িজদের সাথেও আমাদের এমবেসি ওরাও নেগোসিয়েট করার চেষ্টা করেছে। তারপর আপনার